হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আমি সাদমান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রাউন ইম্পোর্টসের নতুন ইম্পোর্টেড একটা গাড়ি 2024-এর করোলা ক্রস জেড লেদার প্যাকেজ, সম্পূর্ণ লোডেড। এই করোলা ক্রসটি আপনি পেয়ে যাচ্ছেন ক্রাউন ইম্পোর্টসে। অ্যান্ড আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে করোলা ক্রসের ইনডেপথ একটা রিভিউ দেব। First of all, this comes with a very beautiful looking LED headlight, DRL জলে হেডলাইটস অল LED, এবং নিচে এখানে কিন্তু একটা ফগ ল্যাম্প আছে। এছাড়া সুন্দর ADAS ফাংশন বা আমরা যেটাকে বলি টয়োটা সেফটি সেন্স, সেটাও কিন্তু এই গাড়িতে আছে। করোলা ক্রসের লোগোটা আমরা এখানে দেখতে পাচ্ছি এয়ার ইনটেকের জন্য। এখানে ভেন্ট রয়েছে, সামনে ক্যামেরা রয়েছে, যেহেতু গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে। এছাড়া আমরা যদি দেখি গাড়িটার বনেটে অনেক সুন্দর কাটস অ্যান্ড ক্রিজেস ডিজাইন আছে, ডিজাইন এলিমেন্ট। গাড়িটা কিন্তু অনেকগুলো কালার হয়ে থাকে, আমাদের কাছে এই মুহূর্তে যেটা আছে সেটা রেড ওয়াইন কালারে। এবার আপনাদেরকে যদি দেখাই, এখানে আমাদের কিন্তু পার্কিং সেন্সরসগুলো আছে এবং অল অ্যাক্টিভ। সাইড ক্ল্যাডিংগুলো যদি দেখেন, এটা কিন্তু বডি কালারে আসে নাই, এটা হচ্ছে ব্ল্যাক কালারে দিয়েছে। এতে হয় কি, গাড়িটা একটু বাল্কি লাগে। যখনই এই এয়ারোডাইনামিক্সের জন্য যেই কার্ভগুলো দেওয়া হয়, এটার জন্য গাড়িটা পিছন থেকে এবং সাইড থেকে যথেষ্ট বাল্কি লাগে, এবং গাড়িটা যতটা না মোটা তার থেকে বেশি মোটা লাগে। এনিওয়ে, সাইড থেকে যেহেতু দেখাচ্ছি, এটা হচ্ছে উইঙ্কার মিরর্স এবং এটার সাথে LED ইন্ডিকেটার্স আসে, প্যাসিভ এন্ট্রি আছে দুপাশে, ড্রাইভার অ্যান্ড ইয়াতে চাবি যেহেতু ভিতরে তাই নয়েজ করলো। এনিওয়ে, কিলেস এন্ট্রি যেটাকে বলে। অ্যান্ড ইট কামস with Michelin tires, 225, 50 আর 18 inch alloy rims with dual tone treatment. Fuel tank capacity হচ্ছে এটার 36 লিটার্স। এটা একটা হাইব্রিড ইউনিট, 1800 সিসি। করোলা ক্রসের তিনটা ভ্যারিয়েন্ট হয়, S, G আর Z লেদার প্যাকেজ। আমাদের কাছে করোলা ক্রসের যে HEV মানে হচ্ছে হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল, সেটার Z লেদার প্যাকেজটা এই মুহূর্তে আছে। ক্রাউন ইম্পোর্টসে কিন্তু আপনারা বাকি সবগুলো ভ্যারিয়েন্টই পেয়ে যাচ্ছেন। পিছনেও ক্যামেরা আছে অ্যাজ ইউজুয়াল। বুট স্পেসটা কিন্তু অনেক বড় এটা, এছাড়াও কিন্তু পা দিয়েও এটা কন্ট্রোল করা যায়। আর এটার সাথে এখানে স্টোরেজের জন্য অনেকগুলো ক্লিপস দেখতে পাচ্ছি, এখানেও হুক আছে অনেকগুলো। সিটগুলো কমপ্লিটলি ফোল্ড ডাউন করে ফেলা যায়। এছাড়া গাড়িটার সাথে স্পেয়ার হুইল আসে নাই, বাট টায়ার ইনফ্লেটর জেল আর হচ্ছে হাওয়ার মেশিনটা আসছে। এখানেও লাইট আছে দেখতে পাচ্ছি। এনিওয়ে, একটা দিয়ে যদি লক করে ফেলা যায়, আবার এটা দিয়ে এটা বন্ধ হয়ে যাবে অটো। পিছনে ওয়াইপার আছে, ওয়াইপারের ওয়াশার ফ্লুইড এখান দিয়ে বের হয়, স্পয়লার আছে। আমরা যদি এবার ভিতরে যাই, আগে পিছন থেকে শুরু করি। দিস করোলা ক্রস কামস উইথ ব্যাক টিন্টেড গ্লাস এবং পিছনে নিকেলের কাজ দেখতে পাচ্ছি। কাপ হোল্ডার আছে এই জায়গাটায়। টয়োটার কিন্তু অনেক সুন্দর ডিজাইন আমরা জানি। মোটামুটি হার্ড প্লাস্টিক্স এই বাজেট অনুযায়ী 42 থেকে 54 বাজেটের মধ্যে করোলা ক্রস যেহেতু আসে, তো সেই অনুযায়ী একটু হার্ড প্লাস্টিক আমার কাছে মনে হচ্ছে। পিছনেও কিন্তু এসি ভেন্টস আছে এবং এখান থেকে কন্ট্রোল করা যায়, এবং সামনে ডুয়াল কন্ট্রোলের এসি আছে, সেটা আমি সামনে গিয়ে দেখাচ্ছি। প্যানোরামিক সানরুফ আছে গাড়িটার সাথে। মাঝখানে কিন্তু আছে হ্যান্ডরেস্ট এবং দুটো কাপ হোল্ডার, সেই সাথে তিনটা যে হেডরেস্ট, তিনটাই কিন্তু অ্যাডজাস্ট করা যায়। এখানে পিছনেও LED লাইট দেখতে পাচ্ছি, আর হ্যান্ডেল আছে, কোর্টের হুক আছে, ঝুলাতে পারবেন। যেটা বলছিলাম, SRS এয়ারব্যাগ তো আছেই, সেই সাথে আইসোফিক্স চাইল্ড মাউন্ট। এখানে আপনারা বাচ্চাদের, বাংলাদেশে ইউজ হয় না, মানে আমেরিকাতে বা জাপানে বাচ্চাদের একটা সিট পাওয়া যায়, সেটা এটার সাথে হুক করে লাগাতে হয়। এনিওয়ে, যদি সামনের সিটে চলে যাই, ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য ককপিট অফ দিস বিউটিফুল ইউনিট করোলা ক্রস। আমরা গাড়িটা যদি স্টার্ট দিই, আগে এখানে হচ্ছে পাওয়ার বাটন বা পুশ স্টার্ট যেটাই বলেন আপনারা। ইট কামস উইথ 360 ডিগ্রি পার্কিং ক্যামেরা এবং টয়োটার সেফটি সেন্স ADAS ফাংশন, যেটা এখান দিয়ে কন্ট্রোল করে। লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছি অটোমেটিক, এবং এখান থেকে হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে লাইট আছে, এছাড়া কিন্তু এখানে যেটা আছে দেখতে পাচ্ছি ইয়ার কন্ট্রোলটাও কিন্তু এখানে আছে। সিটটা কিন্তু যথেষ্ট বাকেট সিট এবং স্পোর্টি একটা সিট, লেদারের সিট।
আর মাঝখানে দুটো কাপ হোল্ডার আছে এখানে। এটা হচ্ছে গাড়িটার চাবি। গিয়ার সিভিটি গিয়ার বক্স, সেই সাথে এখানে পার্কিং অ্যাসিস্ট, অটো হোল্ড অ্যাসিস্ট আছে, ট্র্যাকশন কন্ট্রোল, মুড সিলেক্টর, সিট হিটিং অপশনটা আছে। বাংলাদেশে হিটিং অপশনটার চেয়ে বেশি কিন্তু এই যে যেটা ঠান্ডা করে সেটা বেশি কাজে দেয়, এবং আপনারা যদি এই সিটে কভার লাগায় ফেলেন তাহলে কিন্তু এই অপশনটা কাজ করবে না। 12 ভোল্ট চার্জিং সকেট দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে এসি কন্ট্রোল, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল যেটাকে বলে, যেমন আমি এখানে চাইলে 21 করে দিলাম, এখানে 24, 23 যেটা খুশি করা যায়, এবং একসাথেও করে ফেলা যায় অটো করে। ওকে, সিঙ্ক, এই যে সিঙ্ক দিলে অটো হয়ে গেল, দুটো একসাথে কানেক্টেড হয়ে যাবে অন। ওকে, তো যাই হোক, ফ্যানের স্পিড এটা দিয়ে কমায় বাড়ায়। আর এগুলো হচ্ছে বাটন। এখানে এসির ভেন্টগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে ওদের ডিসপ্লেটা যেটা করেছে এবার টয়োটার করোলা ক্রসে, নেভিগেশন সিস্টেমও আছে, দো এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজে আসে, আবার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পুরোটাই জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে। হ্যাঁ, আর এখানে একটা কাপ হোল্ডার দিয়েছে, এখানে একটা গ্লাভ বক্স আছে, এখানে লেদারের কাজ করা। অ্যান্ড স্টিয়ারিংটা কিন্তু খুবই সুন্দর। স্টিয়ারিংয়ে কিছু কন্ট্রোলস আছে, যেমন ক্রুজ কন্ট্রোল আছে দেখতে পাচ্ছি, ভয়েস অ্যাসিস্ট আছে, এখানে আপনি এটা দিয়ে ফোনে কথা বলতে পারবেন। অ্যান্ড লেন কিপ অ্যাসিস্ট আছে, সেই সাথে ক্রুজ কন্ট্রোল এখান দিয়ে বাড়ানো এবং কমানো যায়। সেই সাথে এটা হচ্ছে ওয়াইপারের কন্ট্রোল, অ্যান্ড এটা হচ্ছে হেডলাইটের কন্ট্রোল। আর এটা হচ্ছে ক্লাস্টার, অনেক আধুনিক সুন্দর একটা ক্লাস্টার, এবং এখানে আপনারা সব ধরনের ইনফরমেশন দেখতে পারবেন। যাই হোক, এইটা ছিল মোটামুটি আমাদের করোলা ক্রসের ইন্টেরিয়র। এবার আমরা একটু গাড়িটা চালিয়ে দেব। ওকে, তো আমরা এখন যে করোলা ক্রসটা চালাচ্ছি এটা ক্রাউন ইম্পোর্টস থেকে। আমাদের শ্রদ্ধেয় রেজা ভাই আছে এই মুহূর্তে, কিন্তু সে ক্যামেরার পিছনে আছে। এনিওয়েজ, ক্রাউন ইম্পোর্টসের কথা যদি বলতে হয়, ক্রাউন ইম্পোর্টস আপনাদের জন্য একটা ট্রাস্টেড কার ডিলার হতে যাচ্ছে। আমরা নতুন, বাট আমরা সুন্দর সুন্দর ভালো গ্রেডের, ভালো পয়েন্টের, ভালো মাইলেজের গাড়ি আপনাদের জন্য নিয়ে আসতেছি। আর এই করোলা ক্রসটার নিয়ে যদি কথা বলি, এইটা হচ্ছে রেড ওয়াইন কালারের 1.8 লিটার, হ্যাঁ, ইনলাইন ডিওএইচসি 4 সিলিন্ডার 16 ভালভের একটা ইঞ্জিন, যেটা প্রডিউস করে 97 হর্স পাওয়ার অ্যান্ড 70 ওয়াট কিলো ওয়াট পাওয়ার, যেটা হচ্ছে কম্বাইন্ডে 6000 আরপিএমে। এবং করোলা ক্রসের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেক ভালো। আপনার বাংলাদেশের রাস্তায় ওই বাটি যেটা আমরা লাগাই বা স্পেসার, এগুলো লাগানোর কোনো প্রয়োজন পার্টিকুলারলি আমার মনে হয় না পড়বে, যেহেতু এটা একটা সেমি অফ রোডিং হিসেবে আমরা ইউজ করতে পারি। যে কোনো খারাপ রাস্তায় আমরা এটাকে নিয়ে যেতেই পারি। হ্যাঁ, আর বাংলাদেশের রাস্তা কতই আর খারাপ হয়, বাট এটা কিন্তু প্রপার এসইউভি না, এটা একটা কম্প্যাক্ট এসইউভি বা সিইউভি যদি আমরা বলি সেটা। এসইউভি বলে যেটা হচ্ছে 4 হুইল ড্রাইভ গাড়ি, এটা কিন্তু 4 হুইল ড্রাইভ গাড়ির মধ্যে পড়ে না। এনিওয়ে, এটা হচ্ছে 2ZR FXE ইঞ্জিন, এটা একটা হাইব্রিড ইঞ্জিন, টয়োটার রিনাউন্ড হাইব্রিড টেকনোলজি এটার সাথে আছে। যেহেতু টয়োটা, এটা রিসেল ভ্যালু আপনারা যেমন ভালো পাবেন, এবং এটার আফটার সেল সার্ভিসও যে কোনো জায়গায় ভালো পাবেন, ক্রাউন ইম্পোর্টস হোক বা আপনি যেখান থেকেই গাড়িটা কেনেন। টয়োটা ইজ টয়োটা। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, টয়োটা কখনো রাস্তায় দেখেন নাই আপনারা যে বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে যায়। এই গাড়িটা হাইব্রিড হোক বা যেটাই হোক, আপনি যদি এখন একটা ইএফআই ইঞ্জিনেরও টয়োটা নিয়ে বের হন, দেখবেন রাস্তায় সেটা চলতেছে খুব সুন্দরভাবে। তা আমাদের ইনশাল্লাহ ক্রাউন ইম্পোর্টস থেকেও আমরা আফটার সেল সার্ভিস আপনাদেরকে যথেষ্ট ভালো দিব, চেষ্টা করব। আমরা গাড়িটা একটু ঘুরাই এবার। এটার এই যে আমরা যদি দেখাই, এটার কিন্তু 360 ভিউ কাজ করে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে যে আমরা গাড়িটা ঘোরাচ্ছি এবং এটা চারপাশে কিন্তু সুন্দর মতো দেখা যাচ্ছে, এবং অ্যাডাপটিভ গাইডলাইন্স আছে। আমি স্টিয়ারিংটা যেদিক নিব এটা কিন্তু সেদিকেই করবে। সি ওকে, তো করোলা ক্রস যেই বাজেটে আছে 42 থেকে 54-এর মধ্যে, এই পার্টিকুলার ইউনিটটা রেজা ভাই কততে দিব আমরা? 54.50। তো 54.5 লাখের বাজেটে এটা যেহেতু একদম টপ ভেরিয়েন্টে, তো এই ভেরিয়েন্ট বাদেও আমরা কিন্তু আর কত রেঞ্জে দিতে পারছি রেজা ভাই? 42 থেকে আমরা করোলা ক্রস দিতে পারছি আমাদের কাস্টমারদেরকে। সো আমি যদি 42 থেকে 50 বাজেটের একটা গাড়ির কথা বলি, বাংলাদেশে বর্তমানে কি কি আছে? ব্র্যান্ড নিউর দিকে যেতে হলে আপনাকে হ্যাভালের H6 বা জলিয়ন যেটা বলে, অথবা চাইনিজ আরও আছে, চেরি, টিগো 8 প্রো বা টিগো 8 পাচ্ছেন। বাট ওই গাড়িগুলার আমি যদি পার্টিকুলারলি বলি, আফটার সেল সার্ভিস 5 বছর পর কেমন হবে আমরা কিন্তু জানি না। এবং চায়না গাড়ির চেয়ে আমাদের কিন্তু টয়োটা বা এমনি জাপানিজ কারের রিসেল ভ্যালু অনেক বেশি, এবং রাস্তায় রোড প্রেজেন্সও অনেক বেশি। অনেক কথা বলে ফেললাম। এই গাড়িটার সাসপেনশন সামনে ম্যাকফারসনের
সাসপেনশন, আর পিছনে হচ্ছে টর্সিয়ন বিমের যথেষ্ট ওয়েল ব্যালেন্স একটা গাড়ি। আপনি যদি এখানে 5 জন বসেন এবং পিছনে অনেক লাগেজ নিয়ে কোথাও দূরে বেড়াতে যান, আপনার জন্য আমার মনে হয় না এই গাড়িটা কোথাও বাঁধবে বা বেঁধে যাবে। অনেক রাফ টানাটানি করলেও আমার মনে হয় না এই গাড়িটা কোথাও বাঁধবে। সো বাটি লাগানোর দরকার নাই। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই যে পাশ দিয়ে একটা গাড়ি গেল, এটা হচ্ছে ব্লাইন্ড স্পট অ্যাসিস্ট, সেটাও কিন্তু এই গাড়িটাতে আছে। যখন আপনার ব্লাইন্ড স্পট একটা গাড়ি যাবে তখন ওখানে একটা ব্লিঙ্ক করবে। তো এই ছিল মোটামুটি আমাদের করলা ক্রস। নেক্সট এপিসোডে আপনাদের সাথে আমরা আরেকটা কোনো গাড়ি নিয়ে আপনাদের সাথে আবার দেখা করব। অবশ্যই ক্রাউন ইম্পোর্টস নিয়েই হবে সেই ভিডিও। ক্রাউন ইম্পোর্টসের সাথেই থাকুন, আমার সাথে থাকুন। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।